এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবথেকে বড় মন্দিরের সামনে। এটা বলতেও যে কতটা গর্ববোধ হয় হিন্দু হিসাবে আমাদের। তো চলো, ভেতরে ফোন কিছুই অ্যালাউ নেই, তো ভেতরে যাওয়া যাক আর দেখে আসি। এই ইউ গাইজ, হোয়াট ইজ আপ, ইট ইজ মি সৌভিক। আর আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি শ্রীধাম মায়াপুর। কৃষ্ণপ্রেমিকদের কাছে এটা হলো একটা ওয়ান স্টপ ডেস্টিনেশন। পৃথিবীর সবথেকে বড় মন্দির দেখার জন্য আজকে আমি সকাল সকাল কৃষ্ণনগর লোকালে চেপে বেরিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে। প্রত্যেক দিন লাখ লাখ ভক্তের ভিড় হওয়ায় বাস্তবেই ভিড়টা এড়ানো প্রায় অসম্ভব। সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন এসে পৌঁছয় কৃষ্ণনগর স্টেশন। আর এখান থেকেই শুরু হয় দোনমনা, কারণ মায়াপুর যাওয়ার দুটো রাস্তা আছে। প্রথমটা একটানা বাই রোড, আর দ্বিতীয়টা কেটে কেটে, অর্থাৎ ঘাট পার হয়ে। খরচা 19-20 যদি বার্গেন ঠিকঠাক করতে পারো। তো যাই হোক, আমরা দ্বিতীয় পথ বেছে নিই, যেখানে আমাদের প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা ই রিক্সাতে পার করতে হয় ঘাটে পৌঁছানোর জন্য। আর তারপরেই আমরা সেই স্বরূপগঞ্জ ঘাট থেকে ফেরি ধরে পৌঁছই মায়াপুর ঘাটে। ঘাট পারাপারের ভাড়া মাত্র 3 টাকা। ফাইনালি আমরা চলে এসেছি এখন স্বরূপগঞ্জ ঘাটে। এখান থেকে আমরা ঘাট পার হয়ে যাব মায়াপুর ঘাটে। এখান থেকে মন্দির মাত্র 5 মিনিটের পথ। চাইলে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। তবে এটাই আমাদের আজকের একমাত্র গন্তব্য ছিল না। আজকে যার জন্য মায়াপুর আসা সেটা হচ্ছে মায়াপুরের 100 গোসাই ভোজন, যা সেরে আমাদের নিজেদের খাওয়া দাওয়া করতে বেশ খানিকটা বিকেল হয়ে যায়। মায়াপুরের প্রভুদের হাতের রান্না ছিল অতুলনীয়, যা আমরা সকলেই ভীষণ তৃপ্তি ভরে গ্রহণ করি। আর খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে যায় এবং সেখানে আমাদের একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মায়াপুর শ্রী চৈতন্যদেবের মাসি বাড়ির উদ্দেশ্যে। সো গাইজ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে যে কার্যক্রমটা ছিল আর কি, গোসাই সেবার, গোসাইরাও সমস্ত এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আপাতত আমরা একটু রেস্ট নিচ্ছি। আমি আর দাদু একটু শুয়েছিলাম, শোয়ার চেষ্টা করছিলাম, একটু গল্প করছি, কিন্তু বাচ্চারা শুতে দিচ্ছে না। তো গাইজ, আমরা এখন আছি শ্রী চৈতন্য মঠে। এই বাদর আছে আমার সাথে একটা। 3 নম্বর গেটে ঢুকছি আমরা এখন। এটা হচ্ছে চৈতন্যদেবের মাসি বাড়ি। চলো যাওয়া যাক ভেতরে। এখানে আছে দুটো কুণ্ড, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। তো আমরা দেখতে যাচ্ছি। ওইদিকে দেখো, ঘাস লাগানো আছে। এখানে ঝাউ গাছ। একটা ভালো জিনিস করা আছে, এখানে মার্ক করা আছে, পরিক্রমা মার্ক, মানে আমরা যেদিক দিয়ে যাবো আর কি। একদলের সঙ্গে দেখা হলো যারা ভুলভাল ঘুরে বেড়াচ্ছে, কিছুই দেখতে পাইনি। বলছি কোথায় কিছুই নেই। এই যে আমার এপাশে রয়েছে একটা কুণ্ড। কি কুণ্ড এটা জানি না, হয় রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড, যে কোনো একটা হবে। ও, আমার পেছনেও সবাই রয়েছে। মঠ প্রাঙ্গণের পরিবেশ ছিল ভীষণ শান্ত এবং অপরূপ সুন্দর। আর এখানে আমার দেখা দুটি অদ্ভুত গাছ, তমাল বৃক্ষ এবং কেলিকদম বৃক্ষ, যার ছায়ার তলায় প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তবে আমার মূল উদ্দেশ্য ছিল মেন স্কন মন্দিরটি আপনাদের ঘুরে দেখানোর। তাই এখানে আমি খুব অল্প সময় কাটিয়েই বেরিয়ে যাই। আপনারা চাইলে হাতে সময় নিয়ে আসতে পারেন এবং ঘুরতে পারেন। জায়গাটি সুন্দর। তো চলুন এবার যেতে যেতে আপনাদের একটু মায়াপুরের ইতিহাস সম্পর্কে অবগত করানো যাক।
জলঙ্গি এবং ভাগীরথী নদীর মিলনস্থলে অবস্থিত এই গ্রামটির প্রাচীন নাম ছিল মিয়াপুর। কথিত আছে গ্রামটি ছিল গোঁড়া মুসলিম মৎস্যজীবীদের বাস। তবে পরে শ্রী প্রভুপাদ মহারাজ মতান্তরে 1971 সালে ইসকন মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে জায়গাটির নাম পরিবর্তন করে রাখেন মায়াপুর। এখানকার আধ্যাত্মিক সমাজের মতে মায়াপুরকে নাকি বলা হয় বাস্তব জগৎ এবং আধ্যাত্মিক জগতের যোগবিন্দু। এখানকার ভক্তরা বিশ্বাস করেন ঠিক যেমন ভগবান কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু একই, তেমনি বৃন্দাবন এবং মায়াপুরের ভেতরেও কোনো তফাৎ নেই। তো এখন আমরা মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছি। ওয়াও, পিছনের ফ্রেমটা দেখো। তো এখন আমরা মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছি। কেবল শিলা প্রভুপাদ মহারাজের পুষ্প সমাধি থেকে আসলাম, এখন যাচ্ছি গোশালার দিকে। সামনে অসাধারণ পরিবেশ, লাইটিংটা যা সন্ধ্যাবেলার সুন্দর লাগছে, চলো দেখাই। ছোটবেলায় যখন এসেছিলাম তখন এখানে এত দোকান ছিল না, মানে এখন হাঁটার দুপাশ ধরেই প্রচুর দোকান হয়ে গেছে। আর আমার ডান দিকে রয়েছে ডুম, যেখানে বিভিন্ন রকম 3D শোজ হয়। এখানে শ্রী চৈতন্য দেবের কথা, কৃষ্ণ কাহিনী এবং কিছু আধ্যাত্মিক জ্ঞান 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়। তো চলুন এবার আমরা জেনে নিই প্রভুপদ মহারাজ কেন এই ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসিয়াসনেস অর্থাৎ ইসকন কেন প্রতিষ্ঠা করেছিলেন। তার 7টি মূল উদ্দেশ্য ছিল, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আমি আপনাদের শোনাই। 1. পদ্ধতিগতভাবে সমাজের বৃহত্তর স্তরে আধ্যাত্মিক জ্ঞানের প্রচার এবং প্রতিনিধিত্ব করা ও জীবনের মূল্যবোধের ভারসাম্যহীনতাকে পরীক্ষা করতে। ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে কৃষ্ণ ভগবানকে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়া, সমাজের সমস্ত লোকেদের একত্রিত করা এবং প্রধান সত্তা কৃষ্ণের কাছাকাছি আনা। প্রতিটি মানুষকে বিশ্বাস করানো যে প্রতিটি আত্মা ভগবান কৃষ্ণের অংশ। কৃষ্ণের ব্যক্তিত্বের জন্য নিবেদিত ঐশ্বরিক বিনোদনের একটি পবিত্র স্থান সদস্যদের জন্য স্থাপন করা, একটি সহজ এবং সরল জীবনধারা শেখানো। এছাড়াও মন্দিরের 10 মাইলের ভেতর যেন কোনো ভক্ত যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে তা লক্ষ্য রাখা। এগুলিই ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ মহারাজের কয়েকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য স্কন প্রতিষ্ঠার। ফাইনালি আমাদের মায়াপুর ভ্রমণ শেষ হলো, এবার বাড়ির দিকে যাই, রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।